আসেন আমার রাসূলুল্লাহ নিয়ে আলোচনা করছিলাম। আহারে নবীর আলোচনা দুনিয়া জমিনে যত হবে আমার রব তত খুশি হবে, কেননা রব বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি নিজে পৃথিবীর জমিনে तमाम पैगम्बर इमाम प्रकाश्य বানিয়েছিলাম। এই যুবকেরা তরুণেরা ওই নবীকে ভালোবাসো তবেই নাজাত পাবে। এখন তুমি নবীকে যেন ছেড়ে দিতে দিয়েছো। হ্যাঁ, শিক্ষিত সমাজ হয়েছে বলে নবীকে তুমি ভুলে যাবে, শিক্ষিত সমাজ হয়ে গেছে বলে আমার নবীকে দূরে সরিয়ে দেবে। ইসলাম তোমার আমার কাছে পুরনো হয়ে গেছে বলে মুহাম্মদ রাসূলুল্লাহকে সরিয়ে দেবে। খবরদার বলে দিয়ে যাক, আল্লাহ নবীকে ভুলে যাবেন না, নূর নবীকে ছেড়ে দেবেন না। এই যুবক তরুণীরা ও নবীর প্রেমিকেরা শোনো, সহিহ মুসলিম শরীফের কিতাবের মধ্যে রয়েছে যখন একজন উম্মতকে কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে, ওই কবরে যখন লাশ রেখে সবাই যখন মাটি দিয়ে বাড়ি দিয়ে ফিরে আসবে, ও যুবক শুনে রেখে দাও, তখন আবার আল্লাহর ইশারাতে তোমাদেরকে জীবন দেওয়া হবে। তোমরা ওই কবরে উঠে বসবে। যখন তোমরা উঠে বসবে ফেরেশতারা তোমাদেরকে কিছু প্রশ্ন করবে, ওই প্রশ্নের উত্তরটা তোমাদের দিতে হবে, তখন তোমরা দিতে পারবে। পৃথিবীর জমিনে যদি আল্লাহ তার রাসূল মুহাম্মাদের সঙ্গে সম্পর্ক রাখো। এই যুবকেরা তরুণেরা, পরীক্ষার হলে যদি কাউকে বসানো হয়, যদি কেউ পড়াশোনা না করে যায় পরীক্ষা দিতে পারবে না, পরীক্ষার হলে শুধু শুধু বসে থাকবে। এই যুবকেরা শুনে রেখে দাও, এই দুনিয়া জমিনটা তোমাদের জন্য আল্লাহ পরীক্ষা করেছে, পরীক্ষার জায়গা করেছে। কেননা নবী আমার জানিয়েছে দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুল ফামিন ওয়াসুবু ইলাল্লাহ। আমার নবী পাক সাহাবাদের ঘরে মেসেজ দিয়েছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম এই দুনিয়া তোমাদের স্থায়ী থাকার জায়গা নয় গো। এই দুনিয়া তোমাদের একদিন ছাড়তে হবে। দুনিয়া জমিন থেকে সবাই চলে যাবে। এই দুনিয়া জমিন তোমাকে আল্লাহ পাক দিয়েছে বলে তোমরা মুহাম্মদ রাসূলকে ভুলে যাবে, এটা করবে না। রবকে ভুলে যাবে, এটা করবে না। আমার রাসূলুল্লাহ জানিয়েছে, এই যুবক শুনে রেখে দাও, যখন ওই উম্মতে মুহাম্মাদি ওই কবরের মধ্যে যাবে, দুনিয়া জমিনে যারা সর্বদা রব মুহাম্মদ রাসূলের সঙ্গে সম্পর্ক রেখে মরবে, ওই কবরে যখন তোমার লাশটাকে রাখা হবে, শুনে রেখে দাও, ওই কবরের মধ্যে সর্বপ্রথম মুহাম্মদ রাসূলকে হাজির করা হবে। এই যুবকেরা তরুণেরা, যদি তুমি নবীর প্রেম দুনিয়া জমিনে যে মরতে পারো, তাহলে কবরে তোমার জন্য নবী প্রথমে আসবে, না হয় নবী আসবে না। দুনিয়া জমিনে যার সাথে সম্পর্ক রাখবে, সর্বপ্রথম জায়গা ওই কবরে, তার সাথে তাদের সম্পর্ক হয়ে যাবে। এই যুবকেরা, আল্লাহ নবী নূর নবী দয়াল নবী আজ থেকে ১,৫০০ বছর আগে সাহাবাদের ঘরে মেসেজ দিয়েছিল, এই দুনিয়ার মানুষেরা শুনে রাখো, নবী আমার সাহাবাদের ঘরে বলেছিল, এ বাবা সাহাবারা, আল্লাহ পাক বলেছে এই দুনিয়া জমিনে তোমরা যদি নবীর সাথে সম্পর্ক রেখে মরো, তোমাদের জন্য শাফাআত রয়েছে। নবীর সঙ্গে যদি সম্পর্ক না রেখে যে যার সাথে যাকে ফলো করে মরবে, কাল কিয়ামতের দিনেও তার সাথে তার হাসর হবে। কবরের মধ্যেও সেই শয়তানদের সাথে তোমাদের সাথে এক করিয়ে দেওয়া হবে। যদি শয়তানের সঙ্গে তোমার বন্ধুত্ব থাকে, শুনে রেখে দাও, ওই কবরে সর্বপ্রথমে আযাব আল্লাহ দেবে। ওই আযাব তোমাকে পুরো কিয়ামত পর্যন্ত নিয়ে যাওয়া হবে। কিয়ামতের দিনে আবার হিসাব হবে, কেননা আল্লাহ নিজে
কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, দুনিয়া জমিনে যা কিছু করেছো সব খবর আমি আল্লাহ আমার কাছে রয়েছে। ওরে বান্দা, এটা ভেবো না দুনিয়ায় তুমি যা করতে লেগেছো রবের কাছে কোনো খবর নেই। খবরদার তুমি এটা মনে করবে না, কেননা পৃথিবীর জমিনে আজকের সায়েন্সরা সিসি ক্যামেরা তৈরি করেছে। ওই সিসি ক্যামেরা যদি রেখে তুমি দোকান বন্ধ করে বাইরে যাও, তোমার দোকানে কেউ যদি লুটো করতে আসে, মানুষকে চেনার মতো একটা ক্ষমতা সিসি ক্যামেরার মধ্যে রয়েছে। এই যুবক তরুণীরা, ওই মানুষের বুদ্ধি আল্লাহ দিয়েছে, অন্য কেউ নয়। তাই মানুষরা সিসি ক্যামেরার মতো, মোবাইলের মতো, ল্যাপটপের মতো দুনিয়ার বড় বড় জিনিস আবিষ্কার যখন মানুষ করতে পারে, যে আল্লাহ দুনিয়ায় মানুষকে পাঠিয়েছে তারা যদি আবিষ্কার করতে পারে, তাহলে আমার রবের কাছে বান্দার কোনো খবর কি থাকতে পারে না। এ যুবকেরা শুনে রেখে দাও, অবশ্যই বান্দার খবরটা রবের কাছে পৌঁছে যায়। এ যুবকেরা, এই খবরটা দুনিয়া জমিনে বেশি চালাকি করতে যেও না। এই দুনিয়া জমিন পেয়ে আল্লাহ রাসূলকে ছেড়ে দেবে না, আল্লাহকে ভুলে যাবে না, মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দিও না গো। এই যুবকেরা, সময় রয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক করে মরো, নবীর সাথে সম্পর্ক করে মরো, তবেই তুমি নাজাত এবং মুক্তি পাবে। এই যুবকেরা শুনে রাখো, আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে সাহাবাদের করে পরীক্ষা নিয়েছিল। এ বাবা সাহাবারা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের ঘরে পরীক্ষা নেব বাবা। কেন তোমরা সবাই মিলে নবীকে ভালোবাসো, নবীর সাথে প্রেম রেখেছো, নবীর সাথে মহব্বত রেখেছো, সম্পর্ক রেখেছো, কেমন ঈমান তোমার রয়েছে, আমি নবী তোমাদের ঘরে একটু পরীক্ষা নিতে চাই। আমার রাসূলুল্লাহ বসে রয়েছে, সমস্ত সাহাবারা বসে রয়েছে। আল্লাহ নবী বলতে লেগেছে, বাবা সাহাবারা, পরীক্ষা যেদিন নি বাবা তোমরা পারবে। নবী সাহাবা সবাই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অবশ্যই আপনি পরীক্ষা নেন, আমরা পরীক্ষায় 100% পাস করে নেব। আর জোরে। সাহাবাদের মধ্যে কতটা স্ট্রেংথ তৈরি হয়েছে, সাহাবাদের মধ্যে কতটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, তারা নিজেরা বলতেছে আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি পরীক্ষা নেন, আমরা 100% পাস করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের বলেন তো, আপনাদেরকে আমি প্রশ্ন করছি, নামাজ পড়ছি আমরা, বলতে পারবেন আমরা জান্নাতে যেতে পারবো? কেউ বলতে পারবে? হুজুর নামাজ পড়ছি, জান্নাতে অবশ্যই যাব, অবশ্যই যাব, এটা কেউ বুক ফুলিয়ে বলতে পারবেন না। কেন? আমি গ্যারান্টি দিয়ে বলছি, বলতে পারবেন না এই জন্য যে আপনার পিছনে ব্যাক রিপোর্ট কিছু না কিছু খারাপ হয়ে আছে। কথা ঠিক না ভুল বলছি? আর আপনি এটাই মনে করে মসজিদে আসছেন যে আমি ওই জায়গায় চুরি করেছিলাম, আল্লাহর ঘরে এসেছি, যদি আমার আল্লাহ মাফ করে দেয়। কথা ঠিক না ভুল? সেই মানুষটা বুক ফুলিয়ে তখন বলতে পারবে যার পিছনে ব্যাক রিপোর্টে কোনো খারাপই জুড়ে নেই। কি গো, কথা শুনছেন তো নাকি? পিছনে কোনো খারাপ তার মধ্যে নেই, ওই মানুষটা কিন্তু বুক ফুলিয়ে বলতে পারবে আল্লাহর ঘরে এসে আমি সিজদা দিচ্ছি, বারহাক আমি জান্নাত। কিন্তু এখনকার সময় কেউ বলতে পারবে? একটা মাস রোজা রাখছি, রোজা রেখে আমরা কেউ বলতে পারবো আমরা জান্নাতি? জান্নাতে দেওয়ার মালিক কে? কে বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন না। আল্লাহর নামটা জবান দিয়ে উচ্চারণ করবেন, অসুবিধা আছে নাকি? একটু বলেন না। জাহান্নামে কে পাঠাবে? আল্লাহ।
আপনি রোজার মাসে রোজা রাখছেন, আল্লাহ ওয়াদা করেছে যে রোজা রাখবে অবশ্যই আমি তাকে জান্নাতি বানাবো। কিন্তু রোজাদার যে রোজা রাখছে, সে রোজা রাখছে আর মনে মনে করছে রাখছি ঠিক আছে, রেখেছি ঠিক আছে, কিন্তু রোজা রেখেও আমার দ্বারা অনেক খারাপ কাজ হয়েছে, রোজা রেখেও আমার দ্বারা অনেক অন্যায় কাজ হয়েছে, তাই আমি বলতে পারবো না, বিচার আল্লাহ করবে। কথা ঠিক না ভুল বলছি? আমার বলার কোনো ক্ষমতা নেই, বিচার আল্লাহ করবে। কিন্তু নবীর সাহাবারা বলছেন রাসূলকে, আপনি বলুন আমরা তৈরি আছি, 100% আমরা ঈমানের জন্য পাস হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। কতটা প্রেম তেনার মধ্যে জুড়েছে, ভালোবাসা তেনাদের মধ্যে। এ জওয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কেন না তাদের মধ্যে ঈমান ছিল, ঈমানের সাথে সাথে তিনাদের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা ছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, তাই তিনারা বলতে পারছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি পরীক্ষা নেন, ওই পরীক্ষাতে 100% পাস করব, পরীক্ষায় ফেল করব না। এ যুবকেরা শুনে রাখো, কেমন প্রেম তিনারা করেছিল, তাই তিনাদের জবান থেকে 100% আশাটা বেরোতে লেগেছে। কিন্তু আজকে সমাজের মানুষদের 100% তো দূরের কথা, 1% ঈমানের প্রতি কেউ ভরসা রেখে বলতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, তাই আপনাদের ঘরে অবগত করানো হচ্ছে, বাবা আপনাদের ঘরে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, এসো ভুলে যেও না আমার রাসূলুল্লাহকে, এসো আমার রবকে ভুলে যেও না। আমার রবকে খুশি করার জন্য দুনিয়া জমিনে এসেছো, আমার রাসূলকে ভালোবাসার জন্য এই দুনিয়া জমিনে আল্লাহ পাঠিয়েছে। আমার নবীকে ভালোবাসো, রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক রাখো, দেখবে দুনিয়া জমিন তোমাকে খারাপ হয়তো বলতে পারে, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ নবীর কাতারে আল্লাহ তোমায় চুনবে। এ যুবকেরা, তরুণেরা, এই মুহাম্মদ রাসূলকে ভুল বুঝবেন না গো। নবী আমার ওই সময় বসে রয়েছে, আল্লাহ নবী সাহাবারা সবাই মিলে বসে রয়েছে। এ যুবক তরুণেরা, আল্লাহ নবী বলতে লেগেছে, ও বাবা সাহাবারা, একটুখানি ইমানি পরীক্ষা তোমাদের কাছ থেকে নিতে যায়, বাবা তোমরা দিতে পারবে? আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন অবশ্যই আমরা পরীক্ষায় পাস করব। নবী আবার ওই সময় বলতে লেগেছে, বাবা সাহাবারা, আমি নবী যদি তোমাদের এখনই বলি উহুদের ময়দানে যেতে হবে, তোমরা কি যাবে বাবা? আমি নবী তোমাদের ঘরে যদি বলি বদরের ময়দানে এখনই যেতে হবে, বাবা তোমরা যাবে কি? আমি নবী যদি তোমাদের বলি খন্দকের যুদ্ধে যেতে হবে, বাবা তোমরা যাবে নাকি? আমি নবী যদি তোমাদের বলি বাবা সিফিনের যুদ্ধে যেতে হবে, বাবা সাহাবা তোমরা কি যাবে? আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যেখানে যেখানে আপনি ডাকবেন আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে দাও। আমরা রাসূলুল্লাহর প্রেমিক, যেখানে যেখানে ডাকবেন ওখানে ওখানে আমরা 100-র মধ্যে আমরা শামিল থাকবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক তরুণীরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বলতে লেগেছে, ও বাবা সাহাবারা, ভেবে চিন্তে একটু কথা বলো, কেননা তুমি বদরের যুদ্ধে যখন যাবে, তোমার যদি শহীদ হয়ে যায়, দুশমনরা যদি তোমাকে মেরেও ফেলে বাবা সাহাবী, তাহলে তোমার বিবি বাচ্চা জীবনের মতো এতিম হয়ে যাবে। আল্লাহ নবী তখন বলতে লেগেছে, বাবারা একটু ভেবে চিন্তে কথাটা বলো, বদরের ময়দানে গেলে তোমাদের লাশ পড়ে যাবে, তোমার বাচ্চারা চোখের পানি ফেলবে, তোমার বিবি
চোখের পানি ফেলবে। এ বাবা সাহাবা, একটু ভেবে চিন্তে কথা বলো। আমি নবী বলছি বলে তোমরা কি চিন্তা ভাবনা না করে কথা বলছো? আবেগের সাথে কথা বলছো, আবেগের সাথে বলতে যেও না। আবেগটা ভালো না, আবেগের সাথে কাজ করাটা হলো সবথেকে বড় ব্যাপার। বাবা সাহাবারা, বলো ভেবে চিন্তে। আল্লাহ নবী সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর জান চলে যাবে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে ছাড়বো না। আরো জোরে বলো, জান চলে যাবে, মোহাম্মদ রাসূলকে ছাড়বো না। বিবি কাঁদুক, বাচ্চা কাঁদুক, আমাদের কোনো পারোয়া নেই, কিন্তু মোহাম্মদ রাসূল যেন খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আজকের আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি, নবীর প্রেমিক বলে তো সবাই দাবি করেন, কি গো তাই তো নাকি? সবাই নবীকে ভালোবাসেন? ওই একবার হাত তুলে তাকবীর দেন তো, নারে তাকবীর। হাত তোলেন সকলে আমার রাসূলের জন্য, হাত তোলেন, নারে তাকবীর, নারে তাকবীর। রাসূলের প্রেম আছে, থাকবে, বলুন ইনশাআল্লাহ। এইবারে আপনাদেরকে একটু ক্লিয়ার করি। রাস্তায় আপনারা যাচ্ছেন, হঠাৎ করে দুশমনরা ধরল, এই তোর নাম কি রে? আমার নাম আব্দুল জব্বার। এই তুই মুসলমান, নবীকে অনুসরণ করিস, আল্লাহকে প্রেম করিস? হ্যাঁ, অবশ্যই আল্লাহকে প্রেম করি, মুহাম্মদ রাসূলকে ভালোবাসি। তোর গর্দনটা এখনই কেটে নেব যদি তুই রাসূলকে ভালোবাসিস, আল্লাহকে ভালোবাসিস। আল্লাহ তার রাসূলকে যদি ছাড়িস, এখনই বল, তোকে রেহাই দিয়ে বাড়িতে পাঠাবো। কোনটা চাস, ভালো না খারাপ? ভালোটাই চাইবে না। বাবা, আমার নবীর দরকার নেই, আল্লাহর দরকার নেই, পরে সে ক্ষমা চেয়ে নেবো, যা হবে হবে, এখন তোরা বাঁচা। এই কি হবে? ভালোটাই চেয়েছে, সেখান থেকে মুক্তি নিয়ে এসেছে। এখন হতে পারে ওরা ফেরেশতা, কথাটা বুঝছেন? হতে পারে আল্লাহর ফেরেশতা রাস্তায় আপনাকে ঈমানি পরীক্ষা নেওয়ার জন্য তারা দাঁড়িয়ে আছে, যে ওই ঈমানদারটা যে আসছে খুব ঈমানি কথা বলে, নবী 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 করে, আল্লাহ 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 করে, বাহ খুব ভালো। একে আজকের পরীক্ষা নেওয়া হবে। কি পরীক্ষা? গর্দন কাটার হুমকি দেওয়া হবে। যদি ভয়ে বলে ফেলে আমাকে রেহাই দাও, আমি রাসূলকে ভালোবাসি না, আল্লাহকে মানি না, তাহলে তোমার ঈমান নাই, তোমার ছাই। এগুলো কিচ্ছু নয়, মিথ্যা একটা প্রতারণা ছিল। কেবলমাত্র মানুষ দেখানো, টুপি পরা, দাড়ি রাখা, জুব্বা পরার একটা মানুষ দেখানোর পরিকল্পনা তার মধ্যে ছিল। কি কথা ঠিক না? আর যদি ফেরেশতারা বলে যে আল্লাহ তার রাসূলকে না বাদ দেওয়ার জন্য, সে যদি বলে যে গর্দন পেতে দিচ্ছি, ইমামে হোসেন পেতেছে তাই আমি গর্দন পাচ্ছি, ইমামে হোসেন ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে, ইমামে হোসেন আল্লাহর রাসূলকে মুহাব্বত করে তার গর্দনটাকে পেতে দিয়েছে, দুশমনরা কেটে ফেলেছে, কোনো দুঃখ নাই, আমার রব আমার রাসূলকে গর্দন দেওয়ার পরেও ছাড়তে পারবো না। ওই ফেরেশতারা তখন বলবো, যা তুই পরীক্ষায় পাস হয়ে গেছিস, আল্লাহর জান্নাতি হয়ে গেছিস। কি গো, আল্লাহ পরীক্ষা দিতে পারে না পারে না? কি গো, কথা বুঝছেন তো না? এখন কার দ্বারা পরীক্ষা নেবে, কিভাবে পরীক্ষা নেবে, আল্লাহু আ'লাম, সে তো আল্লাহ জানে। কিন্তু পরীক্ষার আগে আগে আমরা তো নিজেরা সব ভরসা তুলে দিচ্ছি। ভরসা তোলার এক নম্বর প্ল্যান হচ্ছে হারামের দিকে ঢুকে যাও। ঠিক না ভুল বলছি? খারাপ নেবেন না, আমাকে ভুল বুঝবেন না। ভরসা কিভাবে তুলছি? বিভিন্ন রকম আইটেমে, সেসব আপনাদেরকে গভীরভাবে আলোচনা করতে চাচ্ছি না। কেন? মাইকে সবকিছু বলা যায়, বুঝে নেন। এক নম্বর হচ্ছে হারাম, দ্বিতীয় নম্বর হচ্ছে গীবত, চুগলি, আর তৃতীয় নম্বর হচ্ছে বড়লোক হয়ে গরিবদের সঙ্গে বিচ্ছিন্ন করা। বড়লোক হয়ে, পয়সাওয়ালা হয়ে গরিবদেরকে তার হক না দেওয়া। এটা করলে আল্লাহ তার রাসূল থেকে দূরত্ব অবশ্যই এসে যাবে। আর এটা করলে
গরিবদেরকে ভালোবাসা, হারাম থেকে বেঁচে থাকা, গীবত চুগলি না করা, এটা করলে আল্লাহ তার রাসূলকে তুমি ভালোবেসেছো, তোমার জন্য নাজাত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কেউ রুখতে পারবে না। তুমি নিজে 100% ভেবে নিতে পারো অবশ্যই আমার নাজাত আছে, অবশ্যই আমি নাজাত পাবো। কেন? আকায়ে নামদার, দিন ও দুনিয়ার বাদশা, হাবিবি প্যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছে, বাবা সাহাবারা একবার জবান দিয়ে যদি মুহাম্মদ রাসূলের প্রেমের কথা বা দরুদ পড়ে তোমরা স্বীকারোক্ত করতে পারো, আমার রব বলছে যে দুনিয়ায় মুহাম্মাদের নাম নেয় জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেব। আমার রাসূল বলছে সাহাবারা বলছে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অতি দুশমনও যদি আমাদের ঠোঁট কেটে নেয় নবীর নাম থেকে আমরা দূরে সরব না। বলুন সুবহানাল্লাহ। আজকে তো আমরা নিজেরাই দুশমন হয়ে গেছি। আজ আমরা মুসলমান ঘরে জন্ম হয়ে আজ আমাদের ভ্রাতৃত্ব, ভালোবাসা, প্রেম থেকে নিজেরাই তো দূরত্ব হচ্ছে। বড় ভাই বড় ভাবি ছোট ভাইয়ের বাড়ি যাবে, লজ্জা বোধ করছে না যাওয়া যাবে। কেন? ও যে ভাবিটা আছে, ওই ছোটর বউটা আছে, ওখানে গেলে খুব সমস্যা। না না না, এখন ছোট ভাইয়ের বিবি বড় ভাইয়ের বাড়ি যাবে, দেখা করতে যাবে, ছোট ভাইয়ের বিবি তখন কিন্তু বোধ করছে না না ওখানে যাওয়া যাবে। ও বড় ভাবি ভালো না, বড় ভাইয়ের মন কেমন হয়ে গেছে। আজকে সমাজে এটা হচ্ছে না হয়নি? কি গো কথা বলেন না, হচ্ছে না হয়নি? আমার রাসূল ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। কেন? ইন্নামা বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমার রাসূলকে শিক্ষা গুরু বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে রাসূল যেটা বলেছে ওটাই ভবিষ্যৎ হয়েছে। নবীকে আল্লাহ যেটা বলতে বলেছে সেটা রাসূল বলেছে, আর যেটা বলেছে সেটা উম্মতের জন্য ভবিষ্যৎ হয়েছে। আর উম্মত যদি সেটাকে ভবিষ্যতে বাঁচার জন্য মেনে নেওয়ার চেষ্টা করে তাহলে তার জন্য নাজাত হয়ে গেছে। না হয় নাজাত নেই, কেউ নাজাত দিতে পারবে না মুহাম্মদ রাসূল ছাড়া। না আদম দিতে পারবে, না ঈসা দিতে পারবে, না নূহ দিতে পারবে, না মুসা দিতে পারবে, না কালিম দিতে পারবে, না উজায়ের দিতে পারবে, কোন নবী দিতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ নাজাত দেবে। বলুন সুবহানাল্লাহ। আজকে নবীর প্রেমিক হয়ে নবী করছি, অথচ মুহাম্মদ রাসূলের ভালোবাসার জায়গায় এসে আমার নবীকে ডাকবো আমরা নিজেরা কিন্তু বোধ মনে করছি। তার মানে বুঝতে পারছেন কতটা সব দূরত্ব সরে গেছে, কতটা সব দূরে চলে গেছে। বুঝতে পারছেন? ওই জন্য তো ভাইয়ের বাড়ি যেতে কিন্তু বোধ হচ্ছে, ছোট ভাই বড় ভাইয়ের বাড়ি যেতে চাচ্ছে না, বড় ভাই ছোট ভাইয়ের বাড়ি যেতে যাচ্ছে না। আগেকার মানুষরা এমন ইমানদার ছিল, ওলামা হযরতরা নবীর মেম্বারে কথা বলতো, দূর দূর থেকে তারা এসে অপেক্ষা করতো হুজুরের কথা শুনবো। কেন? নবীর কথা যত শুনি ততই মজা লাগে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা যতই শুনি ততই মজা লাগে। জমে যখন বসতো তখন তাদের ভিতরে প্রেম আল্লাহ ভরে দিত, তাদের ভিতরে আল্লাহর রহমত চলে আসতো। তারা দুনিয়ার মানুষদের সাথে খারাপ ব্যবহার করতো না। তারা এমন মানুষ ছিল, এক ভাই আরেক ভাইয়ের প্রতি ইহসান করত, দয়া করত। কেমন? ভাই তোমার থাকার জায়গা নেই, যাও ওই পুকুরের পাড়ে তোমাকে একটা জায়গা দিয়ে দিলাম, মুখে এমনি বলে দিলাম, যাও ওখানে গিয়ে। আগেকার এই কথার দাম ছিল, কিন্তু এখনকার মানুষ সর্বপ্রথম স্টেপ আসল জায়গায় তারা ফাঁকি মারতে শুরু করেছে। তার মানে তাদের ভিতরে অনেক শয়তান দূরত্ব নিয়ে আসার চেষ্টায় সাকসেসফুল হয়ে গেছে। কথা ঠিক না বলুন? আসল জায়গায় যে ফাঁকি মারবে শয়তান তার ফ্যামিলির মধ্যে দূরত্ব তৈরি করবে। আজকে সেটাই হচ্ছে। আজকে সমাজে লক্ষ্য করে দেখুন কি চলছে। নবী নবী নবী, ও নামাজ পড়েছে বাড়িতে ঢুকলাম, খুব ভালো কথা, অথচ দেখতে পাচ্ছি খাওয়ার সময় হাঁটুর কাপড় তুলে খাওয়া হচ্ছে। খারাপ না? নামাজ পড়তে যাচ্ছে, মাশাআল্লাহ খুব ভালো কথা, নামাজ পড়ে বাইরে বের হয়ে এসে কার পিছনে লাগার দরকার আছে তার পিছনে লাগতে শুরু করে দিলেন, খুব ভালো কথা।
নামাজ পড়ছি খুব ভালো কথা, নামাজ পড়ে বেরিয়ে এসে কার গীবত করা যায়, কার চুগলি করা যায়, সেটার প্রতি আমরা লক্ষ্য করছি। খুব ভালো কথা, নামাজ পড়ছি, বাহ। নামাজ পড়ে বাইরে বেরিয়ে এসে বাড়িতে গিয়েই বিবিকে পেটানো শুরু করেছে, খুব ভালো। কেন নামাজ পড়ছেন? কেন ইসলামের উপরে আপনি এই রকম ভাবে থেকে ইসলামকে ছোট করছেন, নবীকে ছোট করছেন, কলঙ্ক করছেন? কেন? খবরদার, এই আশা কিন্তু মুহাম্মদ রাসূল করেন। কথা ঠিক না বলুন? বাপেরা, নওজোয়ান তরুণীরা, আসেন আমার নবী সম্পর্কে একটু আলোচনা করি। যুবক তরুণীরা, ও নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবীর আলোচনা যতই কথা হয়, যতই আলোচনা হয়, যতই শোনা হয়, ততই আমাদের মধুর লাগে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর কথা একটুখানি আগে নিয়ে যায়। যে কথা বলছিলাম ওই কথাটা তুই বলি। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আমার মসজিদে নববী শরীফে সাহাবাদের করে যখন বলতে লাগলেন, বাবা সাহাবারা, আমি নবী তোমাদের করে জানিয়ে দিলাম, তোমরা চিন্তা ভাবনা করে একটু কথা বলো। এই যুবকেরা, নূর নবী, দয়ার নবী আমার ওই সময় বলতে লাগলেন, বাবা সাহাবারা, তাহলে বদরের যুদ্ধে যদি ডাকে তোমরা কি বদরের যুদ্ধে যাবে? আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অবশ্যই আমরা যাব। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহকে নিজের জানের থেকে বেশি ভালোবেসেছি। এই যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আহারে নবী পাক সেই সময় বলতে লাগলেন, তাহলে তোমরা ঈমানটা মজবুত করে নিয়েছো। বাবা সাহাবারা, আর একটু ঈমান মজবুত করতে হবে, দেখি তোমাদের পরীক্ষা নেই। আল্লাহ নবী আমার সেই সময় বলতে লাগলেন, বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, 5 জনকে আমি একটা যুদ্ধের লিডার বানাবো। বাবা তোমরা সাহাবারা ওই লিডারটাকে অনুসরণ করে তোমরা তার পিছনে 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 থাকবে। এই 5 জন যুদ্ধের ময়দানে লিডার থাকবে। এই যুবক তরুণীরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আমার 5 জনকে লিডার বানিয়ে দিলেন। ওই 5 জনকে নবী আমার ডাকলেন। আল্লাহ নবী ডেকে বলতে লাগলেন, বাবা 5 জন তোমাদেরকে লিডার বানানো হলো, তোমরা দুশমনের কাছে মাথা নত করবে না, ইসলামের ঝান্ডা মাটির সঙ্গে মিশিয়ে দেবে না, বাবা সর্বদা ঝান্ডাটাকে উত্তোলন করে রাখবে, তাতে তোমাদের জান চলে যাবে, তবুও তোমরা ইসলামকে ছোট মানবে না। এই যুবক তরুণীরা, ওই সময়তে নূর নবী, দয়ার নবী আমার ওই 5 জন সাহাবাকে বলেছিলেন, বাবা সাহাবারা, যাও বাবা তোমরা চলে যাও, একটু তোমাদের বাড়িতে গিয়ে সালাম বিনিময় করে তোমার বিবিদের সঙ্গে কথা বলে তোমরা নবীর দরবারে ফিরে আসো। এই যুবক তরুণীরা, আল্লাহ নবীর 5 জন সাহাবা সবাই মিলে নবীর কথাতে বেরিয়ে পড়লেন। এমন করে দেখতে পাওয়া যায় দরবারে কেউ নাই, সবাই বাড়িতে চলে গিয়েছে। আল্লাহ নবী আমার অপেক্ষা করতে লাগলেন, সাহাবারা যখন ফিরে আসবে তাদের ঘরে নিয়ে আবার যুদ্ধের ময়দানে পাঠাবো। এদিকে সাহাবারা চিন্তা করতে লেগেছে, বাড়িতে যাব, সালাম দেবো, সালাম বিনিময় করবো, তারপরে নবী দরবারে ফিরে আসবো। কেন আমার আকায়ে নামদার, তাজেদারে মদিনা, দুলখাকি মদিনা, মুহাম্মদ রাসূলুল্লাহ ডেকেছে, তাই আমাদের দেরি করা যাবে না। এই যুবক তরুণীরা, নূর নবী, দয়ার নবীর প্রেমিকেরা, যার বাড়িতে গিয়ে সালামটা দিয়ে বিবির সঙ্গে দেখা করে এক এক করে আমার নবী পাকের কাছে ফিরে আসতে লেগেছে। আল্লাহ নবীর সামনে 4 জন সাহাবা এসে গেলেন। একজন সাহাবা আসছেন না। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আমার ওই সময় অপেক্ষা করতে লাগলেন। সাহাবারা মুখে মুখে দিকে তাকাতে লাগলেন, একজন সাহাবী এখনো আসছেন না। নবী পাক তখন বলতে
বলতে লাগলেন, ওরে বাবা সাহাবারা, তোমাদের মধ্যে এক ভাই এখনো কেন উপস্থিত হয়নি? কিসের জন্য বাবা? কি ব্যাপার? কি হয়েছে নাকি বাবা? ওই সময় সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের সঙ্গেই তো বাড়িতে গেল, এখনো তারা আসেনি। কি ব্যাপার বলতে পারবো না। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমার ওই সাহাবাদেরকে বলতে লাগলেন, বাবা সাহাবারা, যাও তোমার ওই ভাইটাকে একবার খুঁজে নিয়ে আসো। আল্লাহ নবী সেই সময় ওই সাহাবাদের বলার সাথে সাথে সাহাবারা সবাই মিলে নবী পাকের প্রেমিককে খুঁজতে লেগেছে। এই যুবক তরুণীরা আল্লাহ নবীর প্রেমিক খুঁজতে 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 এক জায়গায় পেয়েছে, গাছের নিচে চুপটি মেরে বসে রয়েছে। আল্লাহ নবীর সমস্ত সাহাবারা ওই সাহাবীকে ধরে নিয়ে নবী পাকের দরবারে হাজির করে ফেললেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে আল্লাহ নবী সাহাবী দাঁড়িয়ে রয়েছে। নবী পাক জিজ্ঞাসা করতে লেগেছে, এ বাবা সাহাবী রে, তোমার কেন এত দেরি হয়ে গেল বাবা? আল্লাহ নবী সাহাবী কাঁদতে লেগেছে, চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। আল্লাহ নবী আমার বলতে লাগে, বাবা সাহাবী কাঁদবে না, কিসের জন্য কাঁদছো বাবা? কি ব্যাপার, কেন কাঁদছো বাবা? আমার নবী পাকের ওই সাহাবীটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বাড়িতে যেতে বলেছিলেন, আমি আমার বাড়িতে যাইনি, কেননা আমার নবীকে আমি বড়ই ভালোবাসি, আমার নবীকে আমি বড় মহব্বত করি, আমার নবী ছাড়া আমি থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যদি আমি আমার বাড়িতে ফিরে যাই, আমার বাড়িতে বিবি রয়েছে, আমার বাড়িতে বাচ্চা রয়েছে, ওই বাচ্চা বিবি যখন আমাকে বাড়িতে থাকার জন্য আবদার করবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কথাটাকে অমান্য করে ফেলবো। এই যুবক শোনো, কেমন ঈমান তৈরি করেছে, কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে মুহাম্মদ রাসূলের কাছে মুখ কেমন করে দেখাবো। তাই ওই ভয়েতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার বাচ্চা বিবির কাছে যাইনি, কাছের কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আল্লাহ নবীর কাছে আবার ফিরে যাব, এই জন্য আমি যাইনি। আমার নবী পাক ওই সময় বলেছিল, বাবা সাহাবী শুনে রাখো, তোমার মধ্যে যে নবীর প্রেমটা আছে, আমার আল্লাহ এতটা খুশি হয়েছে, তোমার নবীকে ভালোবাসার জন্য আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে জান্নাতি ঘোষণা করেছে। আর জোরে, নবীর প্রেম থাকলে দুনিয়ায় জান্নাতি ঘোষণা আমার আল্লাহ নবী নিজে করতে পেরেছে। কেন? আল্লাহ নিজে রাসূলকে জানিয়েছে, হাবিব আপনি বলে দেন, রাসূলকে ভালোবাসলেই আমি খুশি, তার মানে সে জান্নাতি। জোরে বলবো সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসবে না, যে মুহাম্মদ রাসূলকে প্রেম করবে না, হাবিব আপনি বলে দেন, সে কিয়ামতের দিনে অনেক কঠিন তার উপর দিয়ে আযাব যাবে, সে জাহান্নামী হয়ে যাবে, তাকে জান্নাতের স্থান দেওয়া হবে। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর ভালোবাসার প্রেমিক মানুষ বানিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি গো বাবা, কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, আসেন তো আমার নবীর উপরে একটু সালাম পেশ করি। দীর্ঘক্ষণ আপনারা বসে আছেন, একটু মহব্বতে উঠে সকলে কাছে কাছে সরে আসবেন। আসেন, ইয়া নবী সালাম। আলহামদুলিল্লাহ। কি গো, আপনাদের এসে ভালো লাগছে না লাগছে না? বলেন, ভালো লাগছে? ইমানি মাহফিলে এসে ভালো লাগছে? মন খুশি হচ্ছে? কেন খুশি হচ্ছে?
আমি যদি প্রশ্ন করি কেন খুশি হচ্ছে, কেন এখন তো খাবারের কোনো ব্যবস্থা নেই, তো খুশি হবে কেন? টাকাও তো দেওয়া হচ্ছে না, তো খুশি হচ্ছে কেন? খুশির খবর তো কোনো কিছু নেই, তো খুশি হচ্ছে কেন? আমার নবী বলেছেন দুই ধরনের ইমানদার আছে। কয় ধরনের? দুই ধরনের। আমার হাবিব বলেছে যে ব্যক্তি ইমানি মাহফিলে এসে নবীর উপরে দরুদ পড়ে নিজেকে ধন্য মনে করে, আমার রসুলের উপরে দরুদ পড়ে আমি নিজেকে ধন্য মনে করছি, এই জন্যে আহারে নবীর উম্মতে আমার নবীর উপরে দরুদ পড়ার আল্লাহ সুযোগ করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমার রসুল বলছেন সেই ইমানদার যখন ইমানি মাহফিলে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবে, বসে বসে নবীর কথা শুনবে, আল্লাহর জিকির করবে, দরুদ পড়বে, তার মনটা ভরে যাবে, সে বলবে আরো হোক, আরো হোক, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমার রসুল বললেন সেই ব্যক্তিটা আল্লাহর প্রিয় হয়েছে, আর যে আল্লাহর প্রিয় হয় তার প্রতি রহমত এবং নিরাপত্তা আল্লাহ দিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। আর এক ব্যক্তি যারা ইমানদার তাদের বিষয়ে মোহাম্মদ রসুল জানিয়েছে, যারা ইমানি মাহফিলে এলো অথচ বসে থাকতে থাকতে হঠাৎ করে মনে হলো যা বলছে তার থেকে আমি ভালো বলতে পারি, তেনার থেকে আমি অনেক শিক্ষিত, তেনার থেকে আমি অনেক বড়, তাই এখানে বসাটা আমার জন্য অনেক খারাপ ব্যাপার হচ্ছে, একটা পেস্টিকের ব্যাপার হচ্ছে, এত বড় মানুষ আমি এখানে এসে বসবো না, বাড়িতে গিয়ে তার থেকে ভালো পয়সা গন্তি করে আগামীকাল লেবারদের পয়সা দিতে হবে, আগামীকাল যদি ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এখন ফোনে ফোনে কিছু আলোচনা করি, এর থেকে লাভ আছে। আমার রসুল বললেন সে শয়তানকে অনুসরণ করে উঠে গেল, আর যে শয়তানকে অনুসরণ করলো, শয়তানের সঙ্গে বন্ধুত্ব করলো, কিয়ামতের দিনে সে শয়তানের সাথেই থাকবে। কেন? হাদিস শরীফের মধ্যে আছে মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু, যে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথে তার হাসর হবে। সে শয়তানের সঙ্গে সম্পর্ক রাখলে কবরেও সেই শয়তানি হারকাত হবে, কিয়ামতের দিনেও সেই শয়তানের কাতারে থাকবে। তাই দুনিয়ায় রাসূলকে ভালোবেসে যারা জীবন যাপন করতে পারবো, কবরেও রাসূল থাকবে, কিয়ামতের দিনে রাসূলের কাতারে উম্মত থাকবে। কি গো, সেই আশা আছে তো নাকি? আশা আছে তো? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা। আজকের এই সুন্দর পরিবেশ দেখে খুব ভালো হচ্ছি, খুব ভালো লাগছে, খুব ভালো ভাবছি। আমার যদি ভালো লাগে আল্লাহকে ভালো লাগবে না? কেন বলুন তো? নবীর মেম্বারে যাকে তাকে আল্লাহ তোলে না, যাকে আল্লাহ ভালোবাসে তাকে তোলে। ইমামতির জায়গায় যাকে তাকে আল্লাহ দাঁড় করায় না, যাকে আল্লাহ ভালোবাসে তাকেই দাঁড় করায়। হতে পারে আপনাদের গ্রামে দুটো ইমাম আছে, কেউ নেই, পাড়াতে এত বড় গ্রামে অনেক মুসাল্লি আছে, একজন সবাই মিলে মুকাররর করে যে ইমাম সাহেব চলে গেলে আপনি নামাজ পড়াবেন। কেন? এতগুলো মানুষ আছে, একদিন করে সবাই নামাজ পড়াক না, পড়াতে পারবে? পারবে? অত সোজা নয়। আল্লাহ ভালোবেসেছে, ইমামতির জায়গা দিয়েছে, আল্লাহ ভালোবেসেছে, নবীর মেম্বারে বসার জায়গা দিয়েছে। তাই বলছি আমাকে ভালো লাগছে মানে আমার রব খুশি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর! আর রব যদি খুশি হয়ে যায় বান্দার আর কোনো চিন্তা আছে? কোনো চিন্তা আছে? কেন? ঈমানদার তো তারা যারা রবকে খুশি করতে চায়, যাদের দিল সব সময় রবকে খুশি করতে ইচ্ছা করে, রবকে ভালোবাসতে ইচ্ছা করে, রবকে মোহাব্বত করতে দিল চায়, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। তাদের জন্য আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমার নবীর উপরে ভালোবাসা ভক্তি ভরা আওয়াজ নিয়ে রসুলের উপরে আমরা একটু মোহাব্বতের সালাম পেশ করব। ইয়া নবী সালাম, কঠিন হাসরের দিন
আছে মোদের এ কপালে গুনাহগার উম্মত হাত আপনার লইবে সঙ্গে এ মাশরে নবী সালাম Ya Nabi namo o pyara Ya Rasul namo o pyara Arsh par haq ne e fukara Sach pe go برخے اے ہمارا یا نبی سلام یا حبیب سلام طلع بدر علينا من سنيئات الوداع وجب شكرا علينا ما دعا لله آخدائي يا نبي سلام আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ শরীরে ভালো রেখে ইমানি মাহফিলে হাজির করিয়ে আমার নবীর উপরে সালাম পড়ার মতো সুযোগ করে দিলেন বলুন আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সালামটাকে নবী পাকের প্রিয় রওজায়ে আখতারে পৌঁছে দেন বলুন আল্লাহুম্মা আমিন আমার বাপ ভাইরা কেউ ওঠাউঠি করবেন না কেউ কোনো জায়গায় যাবেন না আখেরি মুনাজাত নিয়ে আমরা বাড়ি যাব বলুন ইনশাআল্লাহ আমার পরে আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কেবলা নাম তো আপনারা সকলে জানেন তিনি আসবেন তেনার মূল্যবান কথা বলে আখেরি মোনাজাত তিনি করবেন ধৈর্য সহকারে বসে থাকার নাম হলো ইমানদার তাই আছি মিনিমাম কিছু সময় কত 4 ঘন্টা এই আমার 2 ঘন্টা ভাইজানের 2 ঘন্টা বা 5 ঘন্টা যাই বা হোক এই সময়টুকু দেওয়াটা আমাদেরও কপালের ব্যাপার কথা ঠিক না বল আল্লাহ যে খুশি করে জায়গায় আনিয়ে এই সুন্দর সময়টাকে যে আল্লাহ ব্যয় করিয়ে নিচ্ছেন তার জন্য আমরা বড় খুশি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন তাই কেউ যাবেন না সকলে যে জায়গায় দাঁড়িয়ে আপনারা সালাম পেশ করেছেন ওই জায়গায় মহাব্বতে বসে যান কেউ যাবেন না সবাই বসেন আর যারা পিছনে আছেন এই বাবা কেউ পালাবে না সবাই মজলিসে বসো বসো সব এসো সব মজলিসে জুড়ে জুড়ে বসে যাও আচ্ছা মিডিলে আসেন না একটু এই মিডিলটা খালি আছে এই মিডিলটা কেন খালি থাকবে এই জায়গা আপনারা একটু ভর্তি করেন সবাই মিলে এসে বসেন এখানে খুশির জায়গা আনন্দের জায়গা আজকের আপনারা পেয়েছেন ভালো লাগছে আনন্দ লাগছে এই জায়গায় কেন এসে বসতে চাচ্ছেন না বসেন সব দরুদ শরীফ আল্লাহুম্মা